আমরা কোমর ব্যথার চিকিৎসা হলেই কি আমরা অপারেশনে যাব, কিংবা কোমর ব্যথা হলেই কি আমরা ইনজেকশন নিব বা ওষুধ খাবো, কিংবা কোন ডাক্তার এক্স্যাক্টলি আমার চিকিৎসাটা করবেন, কিংবা আমার চিকিৎসাটা কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, সবসময় কিন্তু আমরা এটা বুঝতে পারি না, কিংবা আমরা কনফিউশনে থাকি যে আমার আসলে কি করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোমর ব্যথা, দীর্ঘদিন ধরে কোমর ব্যথা অনেকের ক্ষেত্রে পায়ে আসে, অনেকের পায়ে আসে না, অনেকের পায়ে ঝিরঝির অবশ এরকম ভাব আসে, অনেকের শুধু কোমরেই ব্যথা, কিংবা কোমর থেকে জাস্ট আমাদের বাটক কিংবা থাইয়ের দিক পর্যন্ত ব্যথা আসে, পুরো পায়ে আসেও না। অনেকে বলে যে কোমর ব্যথার কারণে আমার পায়ের বুড়া আঙুল কিংবা পায়ের দিকের আঙুলগুলা, ছোট আঙুলগুলা, এগুলা ঝিরঝির অবশ হয়ে যায়, আমি বুঝতে পারি না যে আমার পায়ের আঙুলটা আছে। অনেকে বলে যে আমার পা ভারী হয়ে গেছে। এভাবে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে রোগীরা ভুগেন কোমর ব্যথার সাথে সাথে। এখন সব ধরনের কোমর ব্যথাই কি আমরা অপারেশনের কথা কিংবা ইনজেকশনের কথা চিন্তা করব? এর উত্তর যদি আমি এক কথায় বলি, তাহলে আমি বলবো যে না, সব ধরনের কোমর ব্যথায় কিন্তু আপনার অপারেশন বা ইনজেকশন কিংবা সবার ক্ষেত্রে একই ধরনের চিকিৎসা, তাহলে রোগীর ক্ষেত্রে ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তাহলে উপায় কি এ থেকে সঠিক চিকিৎসাটা আমরা কি হতে পারে যে আমাদের ক্ষেত্রে আমরা রোগীকে প্রথমে আমরা তার সিমটমটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। সিমটম অ্যানালাইসিস করার পরে আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে আমরা রোগীকে এমআরআই করতে দিই যে তার কোমর ব্যথার কারণ কি। কোমর ব্যথার অনেকগুলো চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা হলো অ্যানুলোপ্লাস্টি। অ্যানুলোপ্লাস্টি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? অ্যানুলোপ্লাস্টি আমরা তাদেরই করি যাদের কোমর ব্যথার কারণ হলো আপনার অ্যানুলার টিয়ার। অনেক সময় হয় কি যে আমাদের ডিস্কটা ফেটে থাকে, ফেটে একটা আলসারের মতো হয়ে থাকে দীর্ঘদিন। আলসার থেকে এক ধরনের কষানি ঝরে, যে কষানিগুলো খুবই টক্সিক এবং আমাদের নার্ভ রুটগুলোকে কনস্ট্যান্ট ইরিটেশন করতে থাকে। কনস্ট্যান্ট ইরিটেট করার ফলে হয় কি আমাদের নার্ভ বরাবর ব্যথা যায়। সায়াটিকার মতোই সিমটম নিয়ে আসে এই ধরনের রোগীরা, কিন্তু তাদের দেখা যায় এমআরআই করলে দেখবেন যে আপনি ডিস্ক তেমন বাড়েনি, কিংবা খুব সামান্য ডিস্কের মধ্যে সামান্য ফাটল দেখা যায়, যেটা আপনার বিশেষজ্ঞ দেখে বুঝতে পারবেন, এমআরআই দেখে বুঝতে পারবেন যে আপনার সিমটমের সাথে এটা মিলে কিনা। যদি মিলে যায়, সেক্ষেত্রে প্রথমে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা পেশেন্টকে অফার করি। কিছু ওষুধ দিয়ে দেখতে হয় 2-3 মাস। যদি এর ভিতরে রেসপন্স না করে, আমরা অনেক সময় ইনজেকশন দিয়ে কোমরে ইনজেকশন দিয়ে দেখি। দেখার পরে যদি 2 মাসের মধ্যে রেসপন্স না করে এবং ব্যথা যদি অপরিবর্তিত থাকে, এমআরআই চেঞ্জও যদি না আসে, তখন আমরা রোগীদেরকে ইভোকেটিভ ডিস্কোগ্রাফি করি। এবং ইভোক ডিস্কোগ্রাফি করার পরে এই অ্যানুলাসের যে এরিয়াতে আপনার নন হিলিং আলসার থাকে, যে এরিয়াতে ওই কষানিটা আসে, অ্যাকচুয়ালি অনেক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, ওই এরিয়াটাকে আমরা এক ধরনের ডাই দিয়ে ওই এরিয়াটাকে আমরা দেখে জাস্ট এন্ডোস্কোপ ঢুকিয়ে ওই এরিয়াতে নন হিলিং আলসারের অংশটাকে আমরা কেটে জাস্ট ওই এরিয়াটাকে থার্মোপ্লাস্টি করে দিই। এক ধরনের হিট দিয়ে ওই এরিয়াটাকে যদি তার যে ডিজিজ পোর্শনটা, সেটাকে যদি আমরা হিল করে, সেটাকে যদি আমরা কোঅ্যাগুলেট করে দিয়ে আসতে পারি, দেখা যায় যে খুব দ্রুত রোগীর ব্যথা ভালো হয়ে যায়। রোগীর ডিস্কের যে টিয়ার ছিল, যে ক্রনিক নন হিলিং আলসার ছিল, সেটা হিল হয়ে যায় এবং রোগীর দ্রুত ভালো হয়ে যায়। এটা সারা বিশ্বে, আধুনিক বিশ্বে এটা খুবই প্রচলিত একটা পদ্ধতি, যেটাতে এন্ডোস্কোপির মাধ্যমে জাস্ট অ্যানুলোপ্লাস্টি করে দিয়ে আসলে রোগী ভালো হয়ে যায়। তাই আমি সবাইকে বলবো যে কোমর ব্যথা হলেই আপনার দুশ্চিন্তা বা আমি আর ভালো হবো না, অনেকের ভিতরে মিথ আছে যে কোমর ব্যথা সেটা পঙ্গু করে ফেলে মানুষকে, এই করে এই করে। আসলে উপায়ের কিছুই নেই। কোমর ব্যথার এখন সর্বাধুনিক সকল ধরনের চিকিৎসা দেশেই বিদ্যমান। আপনি চাইলে আপনার রোগীকে আপনি খুব দ্রুত এবং ইফেক্টিভ উপায়ে কোমর ব্যথা নিয়ন্ত্রণের সব চিকিৎসার সেবা নিতে পারবেন।